গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে উঠে পড়েছি কটায়, 7টা বাজছে এখন। তো ওঠার কথা নয়, আজকে ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো। তো সুমন বললো ওর একটু কাজ আছে, বেরোবে, তো সেই জন্য উঠে পড়া। বেদ এখনও ঘুমাচ্ছে, তো ভাবছি যেহেতু আমার এখনও চোখে ঘুম লেগে আছে, আমি ভাবছি ও বেরিয়ে গেলে একবার আমি শুয়ে পড়বো, মা ছেলেটা একটুখানি ঘুম দিয়ে দেবো। কেমন আইডিয়াটা? এই যে উঠে গেছে, উঠেই সাইকেল চালু, উঠেই ওর সাইকেল চালু। এখন সানডে অবধি যে কি করবে, ঘরে উৎপাত। বেদ উঠে গেছে, কিন্তু ওর উঠেই একটা মানে ওর আবদার দেখো। এই যে ওর হয়তো যাই না মানে কি ওর মনে হয়েছে, এই যে এই ট্রেন খেলনাটা ওর অনেক আগেকার, অনেকক্ষণ ছোটোবেলায় বাবা ওকে কিনে দিয়েছিল। তো সেইটা ওর হঠাৎ করে উঠে মনে পড়ে গেছে যে এইটাকে মানে খেলতে হবে আমাকে নিয়ে। তো কোন ভিতরে ভরা ছিল সেটাকে আমাকে বের করালো। ব্যাটারি নেই, ব্যাটারি আনতে হবে। আরে ওটা নিয়ে খেল না। এই যে দেখো অ্যারেঞ্জ করে নিয়েছে, এবার খেলছে। ব্যাপারটা হচ্ছে যে এটা ব্যাটারি লাগানো যায়, কিন্তু এখন ব্যাটারি নেই বলে ও এখন এমনি হাতে করেই খেলছে। যাই হোক, খেলুক। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার একটু লেট হলো, কারণ আমি আজকে সকাল সকালই কাজে বেরিয়েছি, আর ওরা তো বাড়িতে আছে। আজকে তো সবারই ছুটি আছে। ভাবছি যাওয়ার সময় একটু চিকেন টিকেন নিয়ে যাব বাবুর জন্য, বাবু তো খায়, দেখছি। তো এখন চলছে হচ্ছে পড়াশোনার টাইম, চান পুজো সব হয়ে গেছে, এখন ওকে পড়াচ্ছি। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে চানাচুর মুড়ি। আমি তো খেয়েছি জুস। তো চানাচুর মুড়ি খেতে খেতে পড়াচ্ছি। ওফ বাপরে, যেমন রোদ সেরকম গরম, তার উপরে বাজার এত রাশ। চিকেন নিলাম, শসা পেঁয়াজ এগুলো নিলাম। পৃথাকে তো ফোন করলে ফোন ধরে না, আলাদাই ব্যাপার ওর। পৃথা, পৃথা একবার নেমে এসো। বাবুকে দেখো একবার কেমন ফজিরা হয়ে গেছো। ফজিম্যান, ফজিম্যান, তুমি কি ডিউটি, সেলুট, তুমি কি ডিউটিতে যাবে? ভোটের ডিউটি? আচ্ছা। কাল থেকে বাবু আমাকে বলেছিল যে পাপা কিটক্যাট এনো সন্ধ্যাবেলায়। আমি তো ভুলেই গেছি, রাতেবেলায় যখন এসেছি তখন ভুলে গেছি কিটক্যাট। শুধু ওকে গুলি দিয়ে গেছি আমি। বাস্কেটে আছে, আমার বাস্কেটে রাখা আছে, তো তারপর রাতেবেলায় আমাকে চাইলো পাপা কিটক্যাটটা দাও, আমার বাস্কেটে রাখা আছে, সকালে নেবে। এখন আসার সময় নিয়ে এসেছি কিটক্যাটটা, তো ওকে কিছু বলিনি, দেখি ও কী রিয়াকশান দেয়। কী দিয়ে ম্যারিনেট করছো? রুটি বানাচ্ছ? খেয়ে ডিউটিতে বেরোবে নাকি? বর্ডারে যাবে রুটিটা খেয়ে? বানাও। ও বহুরূপী একটা, বিভিন্ন রকমের রূপ দেখতে পাবে ওর, বিভিন্ন রকম জিনিসের। তো এখন চলছে হচ্ছে কাটাকুটি পর্ব। এই যে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ এখন কাটা চলছে। তো আজকে কাটাকুটির দায়িত্বে আছেন মিস্টার সুমন সিং। এমনি আমি খুব জ্ঞানী গুণী, আর জ্ঞানী বলবো না, গুণী আর সংস্কারী ছেলে, মোটামুটি সব কিছুই জানি। তো আলু টালু কেটে নিয়েছি, পেঁয়াজটা কাটছি। আজকে মেনুটা বলে দাও। আজকে মেনু হচ্ছে চিকেন আর রুটি। আজকে রুটি খেতে ইচ্ছা করছে, রুটি খাবো আজকে, ভাত খাবো না। মানে এবার বুঝতে পারছো ব্যাপারটা, যে এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখন রুটি করতে হবে। ঠিক আছে, মানুষ গরমে বলে যে ভাত খাবো, জল থাকা ভাত খাবো, ঠিক আছে, ঠান্ডা ভাত খাবো, যাই হোক এসবে যায়। টিপিক্যাল নন বেঙ্গলি হলে যেটা হয় সেটাই হচ্ছে এখন। আমি তোমাকে হেল্প করে দেবো, ঠিক আছে, দেখি কতটা হেল্প করে দেবো, রুটিতেও হেল্প করে দেবো, দেখি কতটা কি হেল্প হয়। দেখো প্রীতা কত সুন্দর রুটি বানাচ্ছে, ডুবু ডুবু ফোলা ফোলা রুটি। যাই হোক, আমি তো যেটা ডুবু ডুবু ফোলা ফোলা বললাম সেটাই হলো না। ঠিক আছে, এর আগেও তো
রুটি বানিয়ে খাইয়েছি। আমি আগে রুটি বানাতে একদমই পারতাম না, মানে সত্যি বলছি একদমই পারতাম না। আমি আস্তে আস্তে মানে শিখে গেছি, মানে এত রুটি খাই যে আমি রুটি বানানো শিখে গেলাম। সব ট্রেনিং দিয়ে দেবো আস্তে আস্তে, আস্তে আস্তে সব ট্রেনিং হয়ে যাবে, ট্রেন্ড হয়ে যাবে একদম পৃথা। যে মেনুতে আছে স্যালাড, আমি খাচ্ছি রুটি, একটু চিকেন, অনেকদিন পর চিকেন খেতে ইচ্ছা করলো, এখানে একটু পায়েস আছে, আর পিতা নিয়েছে ভাত। কিটক্যাটটা আর খেতে হবে না, পাপা পাপা মনে হয় আনেইনি, পাপা কাল থেকে তোমাকে মিথ্যা কথাই বলছে। পাপাকে দেখাচ্ছি মজা। হুম। পাপা তোমার টিকেট আনুনি, তুমি তোমার টিকেট এনেছো নাকি আনুনি? কাল থেকে একই কথা, কালকে একই কথা। ঢপবাজি দিচ্ছে তোমাকে বাবু। ধপাজি দিচ্ছ, ধপাজি দিচ্ছ। পেয়েছো? হ্যাঁ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। দুটো দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দুটো। টাটা। এটা